আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। এখনো রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। দেশের স্বার্থে দলগুলোকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান সালাউদ্দিন আহমদের। জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের 5 সুপারিশ। ভিন্ন ভিন্ন মত দলগুলোর। যাওয়ার আগে অধিকাংশ সংস্কার বাস্তবায়ন হবে বললেন প্রেস সচিব। পোশাক শ্রমিকদের অবরোধে এয়ারপোর্ট রোড সহ আশপাশে ভয়াবহ যানজট, ভোগান্তি। 4 ঘন্টা ধরে ছাই দাঁড়িয়ে আছে যান। আজকে আমাদেরকে ফয়সালা জানানোর কথা ছিল, এর মধ্যে ওনার রাস্তা কেউ আসে নাই। আমাদের একটা সমাধান দিব, এখন এরা কেউ আসে না, এজন্য আমরা রাস্তা নাম। আমাদের গ্যাস মাসে টাকা দিচ্ছে আর ফ্যাক্টরি ক্লোজ করছে, পাওনা দানা সব এই মাসে বুঝায়। এখনো থমথমে নেপালের পরিস্থিতি। অন্তর্বর্তী সরকার গঠনে হয়নি ঐকমত্য। সাবেক প্রধান বিচারপতির নাম প্রস্তাব জেনজিপি। ফেব্রুয়ারির নির্বাচনের সময়সূচি থেকে সরতে চাইলে তা হবে জাতির জন্য মহা বিপর্যয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর এক গোলটেবিল আলোচনায় এসব কথা তিনি বলেছেন। একই অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ। এনসিপির হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এখনো রাজনীতিকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা করছে বিভিন্ন এজেন্সি। সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনার আয়োজক ছিল নাগরিক কোয়ালিশন। অংশ নেন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ভিন্ন প্রক্রিয়ায় সংবিধান সংশোধিত হলে চ্যালেঞ্জ হতে পারে আদালতে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান তিনি। আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটু উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ হবে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর শঙ্কা, প্রশাসনে নিয়ন্ত্রণ নিয়ে সংসদ নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করবে অনেকে। জুলাই সনদ এবং দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে, এ দাবি জামাত মুখপাত্রের। আমরা এখনো পর্যন্ত দেখছি যে বিভিন্ন এজেন্সি, সরকারি এজেন্সি বিগত সময়ে যেভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখনো পর্যন্ত করছে। দেশের প্রতি, জনগণের প্রতি যদি দায়িত্ববোধ দিয়ে আমরা কাজ করি, আমার ধারণা ইনশাআল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের ঘোষণা দিলে সমালোচনা কম হতো। নির্বাচনকে, ফেব্রুয়ারি নির্বাচনকে লক্ষ্যে 24টা গুরুত্বপূর্ণ কাজ তারা সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই শুধু ঘোষণা নয়, কাজের মধ্য দিয়ে নির্বাচন কমিশন তাদের এই নির্বাচনের তারা যে রোডম্যাপ ঘোষণা করেছেন, এটাকে তারা বাস্তবায়িত করবেন। আমাদের খুব প্রত্যাশা ছিল শেখ হাসিনার সাথে সাথে ফ্যাসিবাদের পতন ঘটানো, কিন্তু এই সরকার ওই ফ্যাসিবাদের যে সেটআপ পুরোপুরি এখনো পর্যন্ত রেখেই দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব করবে না, আইন শৃঙ্খলা বাহিনীও নিশ্চিত করবে সর্বোচ্চ নিরাপত্তা। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলন কমিটমেন্ট, এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট, এটার কোনো ব্যত্যয় হবে না এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যত্যয় করার চেষ্টা করেন, সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। প্রেস সচিব বলেন, শুধু সরকারের ইচ্ছাই নয়, সমাজের বিভিন্ন অংশ এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরও নির্ভরশীল সুষ্ঠু নির্বাচন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, 84টি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ ঐকমত হয়েছে এবং আগামী শনিবারের মধ্যে সনদে স্বাক্ষর করতে 2 জনকে মনোনীত করে নাম পাঠাতে বলা হবে রাজনৈতিক দলগুলোর কাছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই গঠিত হয়েছে বলে মনে করে বিএনপি। বৃহস্পতিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সব কথা বলেন তারা। ডক্টর আলী রিয়াজ বলেছেন, বাস্তবায়নের একটি প্রক্রিয়ায় ঐকমত্যে পৌঁছানো সম্ভব। চূড়ান্ত সনদের কপি রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে।
আগামী শনিবারের মধ্যে সনদে স্বাক্ষর করতে 2 জনকে মনোনীত করে নাম পাঠাতে বলা হবে। আর বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ বলেছেন, 29টি দল লিখিত মতামত দিয়েছে। নির্বাহী আদেশ, অধ্যাদেশ জারি, অফিস আদেশ সহ মোটা দাগে 6টি মতামত পাওয়া গেছে বলেও তিনি জানান। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। জানিয়েছেন, স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালীকরণে প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন। এছাড়া পুলিশের স্বাধীন তদন্ত কমিশন করতে বলা হয়েছে। এ সময় সংস্কার ইস্যুতে প্রেস সচিব বলেন, 51টি সংস্কার বাস্তবায়ন হয়েছে, 246টি সংস্কারের কাজ চলমান রয়েছে। দায়িত্ব ছাড়ার আগে সেসব বাস্তবায়নের আশা করেন প্রেস সচিব। আরও জানান, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার অংশ নেবেন এবং 15 সেপ্টেম্বর ওআইসি বৈঠকেও যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া স্বাস্থ্য খাত, নারী সংস্কার কমিশন সহ সংস্কার কমিশনের আপডেট জানানো হয় বৈঠকে। ক্যাবিনেট তরফ থেকে হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দেওয়া হয়। আপনি জানেন ডাকসু ইলেকশন পিসফুল হয়েছে। সেই বিষয়ে প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের ভালোভাবে রিফর্মগুলো করেছেন। তার বাইরে যেগুলো রিফর্ম কমিশন থেকে যেগুলো এক্সট্রা আরো রিফর্মের সুপারিশ এসছে, প্রত্যেকটা আমরা প্রতি সপ্তাহে রিভিউ করছি, এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। 51টা হয়েছে, সামনে আরো হবে। বেতন ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধে প্রায় 5 ঘন্টা ধরে বন্ধ আছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং প্রগতি সরণি। এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রী। ইউরোজন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বলছেন, অনেকের বেতন ভাতা বকেয়া রেখে কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে করে তাদের জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। 11 সেপ্টেম্বর সকালেই শ্রমিকদের বকেয়া বেতন ভাতা দেওয়ার আশ্বাস ছিল পোশাক কারখানা ইউরোজন ফ্যাশন লিমিটেডের। দুপুর পর্যন্ত মালিকপক্ষের কেউই বসেননি শ্রমিকদের সাথে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বিকাল 3টার দিকে সড়কে নেমে আসেন। অবরোধ করে এয়ারপোর্ট রোডের খিলক্ষেত শেওড়া অংশ বন্ধ করে দেয় কুড়িল চৌরাস্তা ও কুড়িল অংশের এক্সপ্রেসওয়েতে ওঠানামার র্যাম্প। শ্রমিকদের দাবি, গেল সপ্তাহেও সড়ক অবরোধ করেছিলেন তারা। নানা পক্ষের আশ্বাসে সে সময় অবরোধ তুলে নিলেও এখনো বেতন ভাতা মেলেনি। সেনাবাহিনী কইছে আশ্বাস দিছে, পুলিশে আশ্বাস দিছে, এনার কাছে গেছি এখন কিছু কয় না, আমরা জানি না। তা আমরা জানুকের কাছে মালিক গেছে পলাইয়া, ডাইরেক্টর গেছে বললাম, হেড অফিসের কোনো লোকের কোনো কারবার নাই। আমরা কি বলছি, আমরা কাজটা করবো। আমরা গত 1 মাস ধরে ভুগতে আছি, তাহলে এটি মানে না কেন দাবি? অনেকে বলছেন, হঠাৎ কারখানা বন্ধে জীবন জীবিকা নিয়ে উৎকণ্ঠায় তারা। হুট করে একটা ফ্যাক্টরি বন্ধ করে দিলে এতগুলা লোক, এখানে 3000-এর উপরে লোকজন আছে, তার সাথে আরো অনেকজন মনে করেন যে সম্পর্কে আছে জড়িত। হুট করে কোথায় যাইবো লোকগুলা? টাকা ঘর ভাড়া, খাবার বিল, এখানে এই যে চলে গেছে রানিং মাছিতে টিবাল, এইগুলো টাকাগুলো কে দিব? আমাদের তো বাসা ভাড়া দেওয়া লাগবে, আমরা খাবো কি? টানা কয়েক ঘন্টা মহাসড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী পথচারীরা। বিশেষ করে অফিস ফেরত মানুষের ভোগান্তি ওঠে চরমে। লালবাগ থেকে আসলে আমরা হসপিটালে যাবো, হ্যাঁ আমার বোন ভর্তি, যেতে পারছি না। সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে। সেই যমুনা ফিউচার পার্ক থেকে হেঁটে হেঁটে এখানে আসলাম, এখন জানি না সব গাড়ি ঘোড়ার অবস্থা খুব খারাপ। এই যে দাঁড়িয়ে আছি, এখন হেঁটে বাসায় মিরপুরের দিকে যাচ্ছি। আমি 5টা বের হওয়ার পর হাইটে তারপর আসতেছি, বলতে পারি না কতক্ষণ যাব। জানা গেছে, ইউরোজেন গ্রুপের 3টি পোশাক কারখানাই কুড়িল এলাকায়। এগুলোতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। আজকে থানার ওসিও আছে না, ডিসিও আছে না, মালিকের কোনো লোকও আছে না মালিক পক্ষ থেকে।